কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা ভারত। নৃশংস ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রাস্তায় নেমে টানা ২৬ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন চিকিৎসক সহ নানান শ্রেণী পেশার মানুষ। এই অবস্থায় ৫ সেপ্টেম্বর দেশটির সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর মামলার শুনানির দিকে নজর ছিল ভারতবাসীর। কিন্তু বুধবার সন্ধ্যায় খবর আসে বৃহস্পতিবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ বসবেন না। এতে আপাতত পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। সাধারণত যেসব মামলার প্রথম শুনানি প্রধান বিচারপতির সামনে হয়েছে, সেই মামলাগুলোর পরবর্তী শুনানিও প্রধান বিচারপতির সামনেই হয়। কিন্তু প্রধান বিচারপতির অসুস্থতার কারণ দেখিয়ে মামলার শুনানি পিছিয়ে গেলেও আশাহত হয়েছেন নির্যাতিতার পরিবার। এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা নিয়ে জনমনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। এদিকে গত ১৪ আগস্টের পর ৪ সেপ্টেম্বর ফের রাত দখলের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকেই। ইতিমধ্যে রাত দখলে কলকাতার বিভিন্ন রাস্তায় নেমেছেন প্রতিবাদকারীরা। রাত পোহালেই সুপ্রিম কোর্টে হতে যাওয়া শুনানি বাতিল হওয়ায় দেশটিতে চলমান বিক্ষোভের আগুনে যেন ঘি ঢালার অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে বুধবার সারাদিন আরজিকর কাণ্ডে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের চিকিৎসকরা। সেবা কার্যক্রম বন্ধ নয়, বরং চালু রেখেই রোগীদের প্রেসক্রিপশনে শাস্তির জোরালো দাবি জানানো সিল দিয়ে দেন তারা। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগের আন্দোলন ঠেকাতে তড়িঘড়ি করে রাজ্যের বিধানসভায় অপরাজিতা বিল পাশ করল মমতা সরকার, যেখানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অভিযোগের অভিযুক্তদের দ্রুত মামলা নিষ্পত্তি করে চরম সাজা দেয়া সহ একাধিক শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তবে এতেও সন্তুষ্ট না আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা মা। ধর্ষণ, হত্যাকাণ্ড এবং আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় কলকাতার আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাময়িক বরখাস্ত করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ। আর্থিক দুর্নীতির মামলায় আসামি করা হলেও তার পেছনে আছে আরও বড় চক্র। এমন সন্দেহে আরও জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের জন্য ৮ দিনের রিমান্ডে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।